এবার আপনারা আপনাদের কথা শুনুন। ভগবানের কথা শুনলে কার কি হবে? আপনাদের কথা শুনুন। আমরা যখন আয়না দেখি তখন অন্য কাউকে দেখি না, নিজেকে দেখি। এই হরিনামের মাহাত্ম্য হচ্ছে আগে নিজেকে জানতে হবে। আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্রয়, তিনটে প্রশ্ন মানব জীবনের প্রধান এবং উৎকৃষ্ট এবং যথার্থ। যদি মানুষ কেউ হয়, বেহুশ না হয়, তাহলে সে জানবে, সে খুঁজবে আমি কে। আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আমি কে বোঝা যাবে, দেখিয়ে দিই আমরা বিভিন্ন জায়গায়, প্রমাণ করি আমি কে। না, এটা হচ্ছে রক্ত মাংসের গড়া মানুষের পরিচয়, এটা আমার পরিচয় নয়। আচ্ছা, এখানে একটা গোলমাল হচ্ছে, এটা একটু থামাতে হবে, বাচ্চাদের গোলমাল। কথা শুনতে হবে তো, এই জন্য অন্য কোনো কথা চলবে না কিছুক্ষণের জন্য। এই জায়গাটা হচ্ছে শ্রবণের জায়গা, বলার জায়গা নয়। যখন আবার বলার সুযোগ আসবে তখন বলতে হবে সবাইকে। হ্যাঁ, এখন শোনার পালা। শোনার জন্য দূর দূরান্ত থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। শ্রবণেহি মঙ্গলম। কথা যদি কেউ শোনে তাতে ভগবানের কোনো যায় আসে না। কথা যদি কেউ শোনে তাহলে তার নিজের লাভ হবে, ফায়দা। আর যদি কথা কেউ না শোনে তার নিজের এত ক্ষতি হবে যা পরিমাপ করা যাবে না। এই জন্য অত্যন্ত জরুরিভাবে এ কথা শুনতে হবে। স্বয়ং মহাপ্রভু এসেছেন এই হরি নাম দিয়ে মানুষের কল্যাণ করার জন্য। তাহলে মানুষ যদি তার নিজের কল্যাণ কামনা করে বা আশা করে, তাকে এখানে আসতে হবে। হরিনাম মানে কোনো বিনোদন নয়, আবেগ নয়। একটু হরিনাম শুনলাম, একটু নাচলাম, একটু গাইলাম, বাস, আর যেমন ছিলাম তেমন না, এটার নাম হরিনাম নয়। হরিনাম হচ্ছে এক সংস্কৃত, যা মানুষের জীবনে সংস্কার হয়ে, সে কুসংস্কার মুক্ত হয়ে এক অবিচ্ছন্ন ভেদ আত্মজ্ঞান লাভ করে চেতনা ফিরে পাবে যে সে মানব। এই জন্য আপনারা প্রথমে শুনছেন আমি কে, পরিচয়। প্রতিটি নারী হোক আর পুরুষ হোক, আমাদের পরিচয় কি? আমি কে। বলে আমি কারো বাবা, কারো স্বামী, কারো ছেলে না, ওগুলো অনেকবার হয়ে গেছে। প্রথমত তুমি কারো বাবা না, বাবার বাবা স্বয়ং একজন বাবা, এ জগতে দ্বিতীয় বাবা কেউ নাই। একলে ঈশ্বর পিতা আর সকলে ভৃত্য। আমরা তার চাকর, আমরা তার দাস, আমরা তার ভৃত্য। একজনই পিতা, যিনি সৃষ্টি করেন, যিনি স্থিতি পালন করেন, আর যিনি হরণ করেন, তিনি পিতা। এ জগতে কোনো মা বাবা জন্মও দেয় না, পালনও করতে পারে না, আর মৃত্যুকালে কাউকে রক্ষাও করতে পারে না। কারণ প্রত্যেকেই মরণশীল জীব, নশ্বর মা বাবা। এরা নিজেরাই বাঁচতে পারে না, নিজেরাই টিকতে পারে না, অপরকে রক্ষা করবে কি করে? এই জন্য হরিনাম মাঝে মাঝে শুনতেই হবে, না হলে জং ধরে যাবে।
সেটা হচ্ছে একজনই পিতা যিনি অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। তার প্রমাণ একবার হয়, সেটা আপনারা জানেন যে আয়লা লায়লা হুদ হুদ ফণি, এদিকে হয়নি বোধ হয়, এদিকেও হয়েছে। তাহলে তো সকলেই জানেন যে এই যখন আসে তখন আমাদের সরকার হুজুরও টলে যায়। যে সরকার সবাইকে রক্ষা করে সে সরকারও নিজে রক্ষা করতে পারে না, সেও বলে তোমরা মোমবাতি দেশলাই নিয়ে বেরিয়ে পড়ো, ঘর ছেড়ে বেরিয়ে পড়ো। কেন? সরকার তুমি বাঁচাও, তোমাকে আমরা ভোট দিয়ে দাঁড় করেছি, তুমি বাঁচাও। সরকার বলে আমি বাঁচবো কিনা সন্দেহ। হরিনাম শুনছেন, তাহলে সে কোন সরকার? তার নাম হচ্ছে শ্যামল সরকার, যে অনন্ত ব্রহ্মাণ্ডকে পরিচালনা করে আর রক্ষা করে। প্রয়োজনে তিনি সবাইকে হরণ করে নেয়, মহাপ্রলয় এনে দেয়। আপনারা হরিনাম শুনছেন, এই হচ্ছে আপনাদের তত্ত্ব, যা আপনারা আমরা নিজের পরিচয় হারিয়ে নিজেকে বাবা অভিমান করি, ছেলে অভিমান করি, পত্নী অভিমান করি, পতি দেবতা অভিমান করি। আমরা এ ভুল। বাবা তিনি হবেন যিনি রক্ষা করতে পারেন, বাবা তিনি হবেন যিনি জ্ঞান দান করতে পারেন, বাবা তিনি হবেন যিনি আমাকে হরণ করতে পারেন। এই জন্য সকলের এক বাবা এক মা ঈশ্বর কৃষ্ণ, তার নাম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটা ভুলে গেছো তো তোমার আধার কার্ড অন্ধকারে হারিয়ে যাবে। জীবনের শেষ দিন পর্যন্ত এই পরিচয় পত্রটা মনে রাখতে হবে। আমি কারো বাবা নয়, মা নয়, পত্নী নয়, পতি দেবতা নয়, আমি ভগবানের দাস, নিত্য কৃষ্ণ। জীব কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। এই দেখেন, মাথায় রাখেন আর বুঝার চেষ্টা করেন, তাহা ভুলি গেলা, অতএব মায়া তার গলাতে বান্ধিলা। কে কাঁধে? মায়া যার কাঁধে। মায়া কাকে ধরে? যে কৃষ্ণ দাস ভুলে গেছে, নিজে মালিক হয়ে বসে আছে, বাতাসে উড়ে যাবে, ফু দিলে উড়ে যাবে। সে ব্যাঙের মতো আধুলির উপরে বসে বলে আমিও রাজা। হতভাগা। ঈশ্বর যখন বলবে যমরাজ ওকে এবার নিয়ে এসো, টাইম হয়ে গেছে, আপনার কথা কেউ শুনবে না, আপনাকে টেনে নিয়ে চলে যাবে। এই জন্য মালিক সেজো না, মালিককে জানার চেষ্টা কর। কর্তব্য কি? কৃষ্ণ সেবা। হ্যাঁ, কীর্তন শেষ হতে গেল। কৃষ্ণ ভজিবার তরে, তারপর একটা মনে আসছে না, কারো মনে আছে? কৃষ্ণ ভজিবার তরে, এই তো ভাগ্যিস আপনারা ছিলেন। আমরা জানি কথাটা কিন্তু মানি না। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, তারপরেরটা মিছে মায়ায় বদ্ধ হয়ে এখনকার দশাটা কি? বৃক্ষের মতো হলাম। বৃক্ষ যেমন চলতে পারে না, কথা বলতে পারে না, জল চাই কাউকে বলতে পারে না, ওখানে যেতে চাই যেতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, স্থূলবৎ জড়বৎ। এ মানুষের দশা তাই। ইচ্ছে আছে উপায় নাই, ইচ্ছে আছে উপায় নাই। কেন? আমি যে সংসার করে ফেলেছি, আমার একটা দায়িত্ব আছে। হরিনাম শুনতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু উপায় নাই। এটা কারা? কৃষ্ণ ভুলে গিয়ে মায়ার সংসারে আপনি দাস হয়ে গেছে। এই জন্য ইচ্ছে থাকলেও আর উপায় নাই। সেই কাঁধে মায়া যার কাঁধে, কে হাসে? মায়া নাই যার কাঁধে।
কোন রঙে কোন রঙে কোন রঙে কোন রঙে রাঙাব বলো বসন আমার মন শুধু তোমার রে যে চায় হায় হায় মন শুধু তোমার যে চায় বলো কোন রঙে রাঙাবো বলো বসন মন শুধু তোমাদের চায় আমার মনে মন শুধু তোমাদের চায় বলো বলো কোন রঙে কোন রঙে কোন রঙে একটা জিনিস চিন্তা করে আপনারা খুঁজে বের করে নেন, আপনি কেমন হবে এ সমাজ আপনাকে বানাবে না, সরকার আপনাকে বানাবে না, আপনার বাড়ির পরিবেশ আপনাকে তৈরি করবে না। যা হতে হবে তা নিজেকে হতে হবে। আমি সাধু হতে চাই না অসাধু হতে চাই, আমি কি হতে চাই, মানব হব না দানব হব, যা পাবো সব খাবো। আমি অসুর হব না দেবতা হব, আপনি নিজেই তাই হতে পারেন। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতা ঘরে ঘরে আছে, এমন একটা বাড়ি নাই বোধহয় গীতা পাওয়া যাবে না। পড়বেন পড়বেন, গীতায় জল তুলসী দিলে কাজ হবে না, পড়তে হবে আর জানতে হবে। জানলে কি জানা যাবে? দেখুন কি অপূর্ব কথা মিলাবেন। এ শুধু গ্রন্থের কথা গ্রন্থে থাকবে তা না, গ্রন্থের কথা জীবনের সঙ্গে মিলাতে হবে। সেটা কি? তোমার শত্রু বাইরে না, তোমার শত্রু তুমি, আর তোমার বন্ধু তুমি নিজে। তোমার বন্ধু বাইরে কেউ নয়। তুমি কি হতে চাও, কি করতে চাও, কি বলতে চাও তা তুমি পারো, অন্য কেউ পারবে না, কেউ তোমাকে বানাতে পারবে না। হ্যাঁ, মাস্টারমশাই পেন দিয়ে দাগ দিয়ে দিবে, এটা পড়ো, পড়তে হবে তোমাকে। পরীক্ষায় বসে লিখতে হবে তোমাকে, মাস্টার বসবে না। ফল পাবে তুমি, ওপরে উঠবে তুমি। মা বাবা সন্তানের ভালো চায়, স্কুলের শিক্ষক সন্তানের ভালো চায়, শ্রী গুরুদেব আচার্য রূপে আমাদের কল্যাণ চায়। খুব ঠান্ডা মাথায় সাধু গুরু বৈষ্ণব ভগবান তিনের কৃপা হলো, একের কৃপা বিনা জীব অধোগতি হইল। ভগবান কৃপা করার জন্য হাত তুলে আছে, গুরুদেব কৃপা করার জন্য ডাকছে, সাধু কৃপা করার জন্য অপেক্ষা করছে। একের জন্য হলো না, সে একটা কে? তুমি। তোমার নিজের ইচ্ছা উদ্গম নাই, তাই তোমার ও পথে যাওয়া হলো নাই, সর্বনাশের পথে পা বাড়া। কোন রঙে
বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমারই চায় আমার মন শুধু তোমার যে চায় আহা লালি না রাঙাবো আমি নীলি না রাঙাবো বসন লালি না রাঙাবো আমি নীলি না রাঙাবো মন শুধু তোমাকে যে চায় আমার মন শুধু তোমারে বল কোন রঙে কলকাতা কুমারটুলি যেখানে মাটির প্রতিমা তৈরি হয় এক জায়গায় মাটি রাশিকৃত হয়ে আছে একটা স্টুডেন্ট একটা ছেলে কুমারটুলিতে গিয়ে শিল্পীকে জিজ্ঞাসা করছে বাবা এত মাটি দিয়ে কি হবে তখন শিল্পী বলছে যা বানাবে তাই হবে এই মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানানো যায় এই মাটি দিয়ে মা সরস্বতী বানানো যায় কার্তিক গণেশ বলি এই মাটিতেই হ্যাঁ এতে অসুর বানানো যায় সিংহ বানানো যায় বলে সে কি এক মাটিতে এই মাটি দিয়ে মানুষ তৈরি হয়েছে তুমি অসুর বানাবে নিজেকে না দানব বানাবে না সিংহ বানাবে পশু বানাবে সেটা তুমি বানাবে ওই মাটি দিয়েই তৈরি আস্তে 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 হরিনাম চলছে রাস্তা দিয়ে লোক চলে যাচ্ছে চায়ের দোকান আর এখানে বোধহয় সে জিনিস নাই সুরা তো এখানে পাওয়া যায় না কেউ খায়ও না তাই না বাহ একটা ভালো জায়গায় এসেছি যেখানে কেউ সুরা জানে না খায় ওরে বাবা এখানেও আছে আমি যেখানে হরিনামে যাই জিজ্ঞাসা করি এখানে আছে কিনা বলে বেশি আছে তা যাকে বাজারে সব কিছু থাকবে যার যেটা দরকার সেটাই কিনবে তাই ভক্তমণ্ডলী মায়েরা হরিনামে যাব না সুরার দোকানে যাব এটা তো আমি ঠিক করব তুমি নরকের দিকে যাবে না স্বর্গের দিকে যাবে এটা তোমার সিদ্ধান্ত তুমি পা বাড়ালে ওদিকে যাবে না হলে যে এই তত্ত্বটাই গীতায় বলছে তোমাকে গড়ে নেওয়া তোমাকে বানানোর দায়িত্ব অন্য কারো নয় তোমার নিজের তুমি বানাতে পারো মহামানব রূপে দাঁড়িয়ে যাবে লালে না রাঙাবো আমি নীলি না রাঙাবো না লালে না রাঙাবো আমি নীলি না রাঙাবো মন শুধু তোমার রে যে চায় আমার মন শুধু তোমার যে চায় মন শুধু তোমার যে চায় মন শুধু তোমার যে চায় বলো কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন মানে দেহ মানব হৃদয় মানব তরণী একে তুমি কোন দিকে নিয়ে যাবে গোবিন্দ চরণার বৃন্দে না নরক কুণ্ডে সেটা তোমারই জন্য অপেক্ষা করছে
কোন রঙে কোনি রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার রে যে চায় আমার মন শুধু বলিए गौरांग महाप्रभु की आगे চেয়ে आवाज বাড়ছে না কমছে আরেকবার হবে गौरांग महाप्रभु की एकदम एकदम